আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাইক চালাতে চালাতে আপনাদের সাথে আমি বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে এআই, যা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এটা এখন আসলে আমাদের দৈনন্দিন জীবনের একটা অনেক বড় অংশ হয়ে উঠেছে। যদিও এটা আমরা উপলব্ধি করতে পারি আর না পারি, কিন্তু উন্নত দেশগুলোতে এআই এর ব্যবহার খুব বেশি শুরু হয়ে গিয়েছে। এবং এটা বর্তমানে শুধু বিজ্ঞানের মধ্যে নেই, আমাদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, ব্যবসায় ব্যাপকভাবে প্রভাব ফেলতেছে। এআই এর বিকাশটা শুরু হয়েছিল 1950 সালের দিকে, যখন বিজ্ঞানীরা মেশিনকে নিজের মতো সিদ্ধান্ত নিতে শেখানোর চেষ্টা করতেছিল। যদিও প্রথমে বিষয়টা পুরোটাই তাত্ত্বিক ছিল, কিন্তু এখন এআই মানুষের ভাষা বোঝে, ছবি চিনে এবং জটিল সমস্যার সমাধান করতে পারে। এছাড়া এআই কিন্তু এখন ডেটা বিশ্লেষণ করে ব্যবসায় সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। তারপর চাকরি ক্ষেত্রে এআই কিন্তু খুব ধীরে ধীরে প্রবেশ করতেছে, বিশেষ করে রুটিন করে কাজগুলোকে অটোমেট করে দিচ্ছে। তারপর এআই কাস্টমার সাপোর্ট দিচ্ছে, ডেটা এন্ট্রি করে দিচ্ছে। ভবিষ্যতে কিন্তু এআই এর কারণে কাজের ধরন বদলে যাবে। তবে হ্যাঁ, নতুন ধরনের দক্ষতা চাহিদাটা একটু বাড়বে। তারপর যদি ডেভেলপারদের কথা বলি, ডেভেলপারদের জন্য তো এআই একটা অন্যরকম জিনিস। কোডিং, ডিবাগিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এআই অনেক সাহায্য করে। এআই দ্রুত নির্ভুল কোড তৈরি করে দিতে সাহায্য করে, যার কারণে সময় ও খরচ দুটোই কমতেছে। যার কারণে সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো এআই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তারা এআইকে ট্রেন করতেছে। তারপর যদি চিকিৎসা ক্ষেত্রে এআই এর ব্যবহার বলি, তো চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহার করে রোগ নির্ণয় করা হচ্ছে, মেডিকেল ইমেজিং বিশ্লেষণ করা হচ্ছে, রোবোটিক সার্জারি করা হচ্ছে, যা চিকিৎসাকে আরও নির্ভুল ও কার্যকর করতেছে। একইভাবে যদি যাতায়াতের কথা বলি, যাতায়াতে এআই সক্রিয় গাড়ি চালনা করা হচ্ছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, দুর্ঘটনা প্রতিরোধে সাহায্য করতেছে। এআই ভিত্তিক প্রযুক্তি যাতায়াত ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও দক্ষ করে তুলতেছে কিন্তু। এবার যদি বলি আবহাওয়ার ব্যাপারটা, আবহাওয়ার নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এআই প্রচুর ব্যবহার করা হচ্ছে। সো এআই কিন্তু বিশাল পরিমাণে ডাটা বিশ্লেষণ করে, বিগত ধরেন 10-12 বছরের ডাটা একসাথে সে বিশ্লেষণ করে একটা নির্ভুল পূর্বাভাস দেয়, যেটা একটা মানুষের পক্ষে করা খুবই দুঃসাধ্য ব্যাপার। তারপর সে জলবায়ু পরিবর্তন নিয়ে ডেটা বিশ্লেষণ করে, বৈশ্বিক উষ্ণায়ন, পরিবেশগত প্রভাব সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। আর সর্বশেষ যদি বলি, এআই এখন আরও বেশি ব্যবহার করা হচ্ছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে, যেটা মঙ্গল গ্রহ বা অন্যান্য গ্রহের তথ্য সংগ্রহ করতেছে, যা মহাকাশে গবেষণায় দ্রুততম সাহায্য করতেছে। আর উপগ্রহের মাধ্যমে এআই পৃথিবীর কক্ষপথ পর্যবেক্ষণ করে, যা মহাকাশের আবহাওয়া এবং বস্তুর গতিবিধি বুঝতে সাহায্য করে।